হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা ইংলিশে যে 26টা অ্যালফাবেট রয়েছে, সেই অ্যালফাবেটের পজিশন নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই নতুন ক্যান্ডিডেট রয়েছো যারা রিজনিং করতে চাইছো, কিন্তু ইংলিশের অ্যালফাবেট এর পজিশন মনে থাকছে না। যেমন রিজনিংয়ের কোডিং ডিকোডিং, এছাড়াও অ্যালফাবেট সম্পর্কিত যে সমস্ত রিজনিং রয়েছে, সে সমস্ত রিজনিংয়ে অ্যালফাবেটের পজিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা অনেক চেষ্টা করছো মুখস্থ করার, কিন্তু মনে থাকছে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকে এই ভিডিওটা দেখার পর তোমাদের আর ভুল হবে না। মুখস্থ করারও দরকার নেই। আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই তোমরা অনায়াসে অ্যালফাবেট সম্পর্কিত অঙ্ক সহজেই সলভ করতে পারবে। আমি আজকে ট্রিক্সের ছলে অ্যালফাবেটের পজিশনগুলো মনে রাখার কৌশল বলবো। এই ভিডিওটা দেখার পর আশা করি কাউকে আর কোনো রকম মুখস্থ করতে হবে না। এই ভিডিওটা দেখার পর তোমরা দু একবার প্র্যাকটিস করলেই এটা সহজেই করতে পারবে। চলো তাহলে শুরু করা যাক। অ্যালফাবেটের পজিশন, এর পজিশন আমরা সকলেই জানি, এটা আমাদের মনে রাখার কোনো দরকার নেই। তাহলে এটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, গোল দিয়ে দিচ্ছি, কেটে বাদ দিচ্ছি না, গোল দিয়ে দিচ্ছি। এর পজিশন 1, এটা আমরা সকলেই জানি। তা এবার দেখি জেড, জেডের পজিশন 26, এটা আমরা প্রায় সকলেই জানি, এটা কোনো রকম মুখস্থ করার দরকার নেই। তাহলে যেগুলো মুখস্থ করার দরকার নেই সেটা আমরা কেন মুখস্থ করব, আমরা সকলেই জানি। বি এর পজিশনও আমরা সকলেই জানি, তাহলে এটা আমাদের মুখস্থ করার দরকার নেই। তারপর অ এর পজিশনও আমরা সকলেই জানি, তাহলে এখানে 4টে বাদ চলে গেল। 26-এর মধ্যে 4 চলে গেলে থাকে 22টি। আবার সি এর পজিশনও আমরা সকলেই জানি 3, এটা আমাদের আলাদা করে কোনো মুখস্থ করার দরকার নেই। ডি এর পজিশনও আমরা জানি 4। এক্স এরও জানি আমরা 24, এটা আমাদের, যেগুলো আমাদের সহজে আমরা জানি সেগুলো কেন মুখস্থ করবো আমরা। ই এর পজিশন আমরা সকলেই জানি, ই হচ্ছে 5 নাম্বার, এটা আমাদের কষ্ট হয় না মনে রাখতে যে ই আমাদের কত নাম্বার, আমরা সকলেই জানি যে ই হচ্ছে 5 নাম্বার। এবার আসছে ট্রিক্সগুলো। এফ, এফটা আমাদের মনে রাখার জন্য একটি ট্রিক্স আছে। আমরা যারা কম্পিউটার শিখেছি বা জানি, তারা কম্পিউটারে লেখা থাকে কিবোর্ডে F6 বলে। এখান থেকে আমরা সহজে মনে রাখতে পারি এফ এর পজিশন আছে 6, F6। দু একবার যদি তোমরা পড়ো F6, তাহলে সহজেই এটা মনে থাকবে, এফ এর পজিশন 6। এবার চলে আসি জিতে। জি এর আকৃতি তার পজিশন বলে দেয়। জি এর আকৃতিটা আমরা যদি ভালোভাবে পর্যবেক্ষণ করি তো দেখতে পাবো জি এইভাবে এসে নিচেরটা 7-এর মতো বাঁক নিয়েছে, অর্থাৎ জিকে যদি এইভাবে নিচটা এভাবে কেটে দিই তাহলে সেটা 7-এ পরিণত হবে, অর্থাৎ জি নিজেই নিজেকে রিপ্রেজেন্ট করছে যে আমি 7 পজিশনে আছি। তাহলে এটা আমাদের সহজে জি 7 পজিশনে আছে, তাহলে আমাদের এই ট্রিক্সটা আমরা অ্যাপ্লাই করতে পারি যে জি এর পজিশন 7, জি এর গঠন নিচেরটা কেমন, জি দেখতে 7-এর মতো, তাহলে জি এর পজিশন কত, 7। এবার চলে আসি এইচে। এইচের গঠনাকৃতিকে যদি আমরা এই 2 মাথাকে এইভাবে বন্ধ করে দিই তাহলে সেটা 8-এর মতো হয়ে যায়। 8 মানে যে সমস্ত ক্যালকুলেটর ব্যবহার করে 8, দেখতে কিন্তু 8-এর মতনই। এই যে এইচ, এগুলোকে যদি আমি 2 মাথাকে এভাবে ক্লোজ করে দিই তাহলে সেটা 8-এর মতো দেখতে মনে হচ্ছে। সমস্ত 8 ক্যালকুলেটর দেখতে পাওয়া যায়। তাহলে এইচ থেকে আমরা এটা মনে রাখতে পারি যে এইচের পজিশন হচ্ছে 8। এবার চলে আসি আইকে আমরা অনেক সময় এইভাবে লিখি। এর গঠনাকৃতি অনেকটা
9-এর মতো। দেখো এটা আর এই I আর এই 9 তফাৎটা সেরকম নেই। তাহলে আমরা I কে এভাবে লেখা হয়, আবার এখান থেকে আমরা এটাকে 9ও ভাবতে পারি। তাহলে I পজিশন কত? 9। এবার আমরা যেটাকে রেখে দেবো, যেটা পরে হবে। এর কে আমরা এভাবে মনে রাখতে পারি যে কিং 11 এটা মনে রাখতে পারি। তাহলে কে মনে রাখার জন্য আমরা কি মনে রাখবো? যে কিং 11। এবার চলে যাব এল এর ক্ষেত্রে। এলকে আমরা মনে রাখতে পারি যে এল থেকে লাইফ সায়েন্স হয়। তাহলে আমরা এভাবে মনে রাখবো যে আমরা লাইফ সায়েন্স পড়ি 12 মাস। তাহলে এটা আমাদের সহজই মনে থাকবে। তাহলে আমরা এটাকে মনে রাখবো লাইফ সায়েন্স পড়ি 12 মাস। এবার চলে যাব এম এর গঠনাকৃতিকে যদি আমরা এইরকম দেখতে এটাকে যদি আমরা উল্টে দিই, তাহলে জাস্ট একবার রোটেট করি, তাহলে দেখতে এমটা এরকম মনে হবে। তাহলে এটা 3কে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমাদের মনে রাখতে হবে এম তো 3 হবে না, কারণ সি আছে 3। তাহলে হয় 13 হবে, না হলে 23 হবে। তাহলে 23 তো হবে না, তাহলে এখানে কত হবে? এটা 13 হবে। তাহলে এম 3 হচ্ছে না, 23 হচ্ছে না, তাহলে থাকছে 13। তাহলে এম হবে 13। আর ডাব্লিউর ক্ষেত্রে দেখো, ডাব্লিউকে যদি এবার উল্টে দিই, তাও 3-এর মতো হচ্ছে, কিন্তু ডাব্লিউ তো 3 হবে না, ডাব্লিউ শেষে আছে। আবার ডাব্লিউ 13ও হবে না, তাহলে ডাব্লিউ কত হবে? ডাব্লিউ হবে 23। কেন 33ও হবে না, কারণ আমাদের 33টা ইংলিশ অ্যালফাবেট নেই, 26টা ইংলিশ অ্যালফাবেট। তাহলে ডাব্লিউ কত হবে? ডাব্লিউ হবে 23টা। এবার চলে যাব এন এর ক্ষেত্রে। এনকে দেখতে অনেকটা এটা হচ্ছে এন। এটা যদি এনকে দেখতে অনেকটা রোমান সংখ্যা 4-এর মতো। এই দাগটাকে যদি আমরা যুক্ত করে দিই, তাহলে সেটা এনে পরিণত হয়। তাহলে এই দাগটাকে যদি আমরা আলাদা রাখি, তাহলে এনটাকে দেখতে 4-এর মতো। 4, তাহলে আমাদেরকে এই ট্রিক্সটা মনে রাখতে হবে, এনের পজিশন তো 4 হবে না, এনের পজিশন হয় 14 হবে, নয় 24 হবে, কিন্তু 24-এ আছে এক্স, তাহলে 24ও হবে না। তাহলে এনের পজিশন কত হবে? 14। এবার চলে যাব, ওটা বাদ রাখবো, ওটা পরে হচ্ছে। এবার চলে যাব পি এর ক্ষেত্রে। পিকে আমরা মনে রাখার জন্য মনে রাখবো পাঞ্জাব 16। পিকে তাহলে আমরা মনে রাখার জন্য কি ট্রিক্স অ্যাপ্লাই করব? পাঞ্জাব 16। পাঞ্জাব 16 এটা আমরা মনে রাখার জন্য অ্যাপ্লাই করব। এবার চলে যাব কিউ এর ক্ষেত্রে। কিউ থেকে কি হয়? কিউ থেকে হয় কুইন। কুইন দিয়ে কোনো কিছু একটা মনে রাখার জন্য কোনো কিছু একটা ব্যবহার করব। আমরা যদি মনে রাখি কুইন আছে 17টা, তাহলে তো মনে থাকে। তাহলে কি মনে রাখবো আমরা? কুইন আছে 17টা, অর্থাৎ রানী আছে 17টা। কিউ ফর কুইন, কুইন আছে 17টা। এভাবে আমরা মনে রাখতে পারবো। এবার চলে যাব আর এর ক্ষেত্রে আর থেকে তো রাজা হয়, তাহলে আমরা মনে রাখবো রাজা আছে 18টা, রানীর থেকে একটা বেশি আছে রাজা। রাজা আছে 18টা আর রানী আছে 17টা। মানে কিউ ফর কুইন আর ফর রাজা। রানী আছে 17টা আর রাজা আছে 18টা। এবার চলে যাব এস ফর সিপাহী। তাহলে রাজা তো আছে, রাজা থেকে সিপাহী তো বেশি থাকবে, তাহলে সিপাহী কত? সিপাহী আছে 19টা। এর থেকে হচ্ছে সিপাহী আছে 19টা। এর থেকে আমরা সহজে মনে রাখতে পারবো। এবার চলে যাব টি থেকে আমরা এই ট্রিক্সটা মনে রাখতে পারি T20। T20 ক্রিকেট খেলা হয়, আমরা সকলেই দেখি। এটা আমাদের আর নতুন করে মনে রাখার দরকার নেই। আমরা
এখান থেকে মনে রাখবো T20 যে খেলা হয়, তাহলে টি এর পজিশন কত? টি এর পজিশন হচ্ছে 20। এবার চলে আসবো ইউ থেকে আমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করব। ইউ ফর আমব্রেলা, মানে ছাতা। আমরা একটা ট্রিক্স মনে রাখবো যে আমব্রেলার মূল্য কত? 21 টাকা। এটা মনে রাখতে পারি, যদি 21 টাকা আমব্রেলার দাম নয়। আমরা মনে রাখার জন্য এটা ইউজ করব যে আমব্রেলার দাম কত? 21 টাকা। এবার চলে আসবো ভি এর ক্ষেত্রে যারা দেখবা ইলেকশনে ভোটে দাঁড়ায়, তারা ভোট চাইতে গিয়ে আঙ্গুল দুটোকে এভাবে ভি আকৃতি দেখায়, ভি। এখন আমরা হয়তো ছবি তুলতে গিয়ে, সেলফি তুলতে গিয়ে ওটা করি, কিন্তু এটা নেতারাই করে, কারণ ভি ফর ভিক্টরি মানে বিজয়। তাহলে ভি এর ক্ষেত্রে আমরা মনে রাখতে পারি যে নেতা মন্ত্রীরাই ভি ফর মানে দুটো আঙ্গুল দিয়ে ভিক্টরি মানে বিজয় এর ইঙ্গিত দেয়। তাহলে দুটো আঙ্গুল দেখাচ্ছে, মানে ভি তো 2 হবে না, তাহলে ভি কত হবে? ভি 12 হবে না, 12তে এল আছে, তাহলে ভি কত হবে? ভি হবে 22। আর ডাব্লিউ তো বলে দিয়েছি, তাহলে এখান থেকে আমরা মনে রাখতে পারি। এবার যে দুটো বাদ আছে সে দুটো নিয়ে বলবো। কি কি বাদ আছে? জে আর ও। আমরা একটা সিম কার্ডের নাম শুনে থাকি জিও। জের পজিশন আমরা সহজে পেয়ে যাব, জে। আর এটা 1-এর মতো দেখতে না, আর এটা 0, তাহলে জের পজিশন কত? 10। তাহলে জের পজিশন হচ্ছে 10। এখান থেকে আমরা সহজে মনে রাখতে পারবো জের পজিশন 10। জিও থেকে জের পজিশন 10। এবার থাকলো ও। ওকে আমরা এভাবে মনে রাখতে পারি যে জিও জে থেকে 10 আর ও হবে জে থেকে 5 বেশি, মানে ওই পজিশন হচ্ছে 15। এভাবে আমরা মনে রাখতে পারি। এভাবে তোমরা যদি ভিডিওটার শেষে নিজে নিজে প্র্যাকটিস করো 2-5 বার, তাহলে তোমাদের আর মুখস্থ করার দরকার নেই। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই ভিডিওটা দেখার পর তোমাদের আর কোনোভাবে মুখস্থ করতে হবে না। তোমরা ট্রিক্সের ছলেই বিভিন্ন রিজনিং, অ্যালফাবেট সম্পর্কিত রিজনিং, কোডিং ডিকোডিং সম্পর্কিত যে সমস্ত রিজনিং হয়ে থাকে, তোমরা সহজেই সলভ করতে পারবে। এবার তাহলে চলো প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখে নিই। এ আছে 1 নম্বরে, বি আছে 2 নম্বরে, সি আছে 3 নম্বরে, ডি আছে 4 নম্বরে, ই আছে 5 নম্বরে। এফ এর ক্ষেত্রে F6 মনে রাখবো, এফ হচ্ছে 6 নম্বরে। জি, যে নিচটা হচ্ছে 7-এর মতো, তাহলে জি হচ্ছে 7 নম্বরে। জি এর নিচটা হচ্ছে 7-এর মতো, তাই জি হচ্ছে 7 নম্বরে। এইচটা দেখতে 8-এর মতো, এই দুই দিক যদি আমরা বন্ধ করে দিই তাহলে সেটা 8-এ পরিণত হবে, তাই এইচ হচ্ছে 8। আইকে অনেক সময় এভাবে লেখা হয়, আই হচ্ছে 9 নম্বর। এটা দেখতে অনেকটা 9-এর মতো, আইকে আমরা আই পজিশন হচ্ছে 9। এভাবে আইকে লেখা হয়। জে থেকে জিও, তাহলে জে পজিশন হচ্ছে 10। কে হচ্ছে কিং 11 থেকে মনে রাখতে পারি কে পজিশন হচ্ছে 11। এল ফর লাইফ সায়েন্স, এখান থেকে আমরা মনে রাখবো লাইফ সায়েন্স পড়ি 12 মাস, এল এর পজিশন 12। এমকে যদি একবার উল্টে দিই তাহলে এম 3-এর মতো দেখাচ্ছে, কিন্তু এম তো 3 হবে না, 3 আছে সি, এম 23 হবে না, তাহলে এম কত হবে? এম হবে 13। এন যুক্ত আছে রোমান সংখ্যা 4-এর মতো। এটা যদি আমরা যুক্তটা ছুটিয়ে ফেলি তাহলে এনটা দেখতে 4-এর মতো হবে, রোমান সংখ্যা, কিন্তু এনের পজিশন তো 4 হবে না, কারণ 4-এ আছে ডি। এনের পজিশন 24ও হবে না, 24 আছে এক্স, তাহলে এনের পজিশন কত হবে? 14। ও তো বললাম। জিও, জের পজিশন 10, ও তার থেকে 5 বেশি, তাহলে ও এর পজিশন কত? 15। পাঞ্জাব 16, এভাবে মনে রাখতে পারি পাঞ্জাব 16, পি এর পজিশন 16। কিউ ফর কুইন আছে কত?
কুইন আছে 17টা। আর ফর রাজা, রাজা আছে কত? রাজা আছে 18টা। এস ফর সিপাহী, সিপাহী আছে 19টা। রাজার থেকে একটা সিপাহী বেশি থাকবে, পাহারা দেবে। সিপাহী আছে 19টা। টি20 মানে টি হচ্ছে 20 নম্বরে। ইউ হচ্ছে আমব্রেলা, একটা আমব্রেলার দাম কত? 21 টাকা। ভি, নেতামন্ত্রীরা যে সমস্ত আঙ্গুল দিয়ে ভি আকৃতির তৈরি করে, ভিক্টরি মানে বিজয় যে কামনা করে, সেখান থেকে আমরা মনে রাখতে পারি যে দুটো আঙ্গুল দেখাচ্ছে মানে ভি তো 2 হবে না, কারণ 2 আছে বি। 12 হবে না, 12তে আছে এল, তাহলে ভি কত হবে? ভি হবে 22 হবে। ডাব্লিউ আকৃতি এম এর মতনই, একটু উল্টে দিলে 3-এর মতো দেখায়, কিন্তু ডাব্লিউ তো 3 হবে না, হয় 13 হবে, নয় 23 হবে, কারণ 33 তো হবে না, 33টি অ্যালফাবেট নেই, তাহলে 3ও হবে না, যেহেতু 3-এ আছে সি, আর 13তে তো এম আছে, তাহলে ডাব্লিউ হবে 23। এক্স তো আমরা সকলেই জানি 24, ওয়াই হচ্ছে 25, আর জেড হচ্ছে 26। আমি যে ট্রিক্সটা বললাম সেটা যদি তোমরা 2-5 বার নিজেরাই প্র্যাকটিস করো, তাহলে তোমাদের আর কখনোই অ্যালফাবেট পজিশন কখনোই ভুল হবে না। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব জরুর করবে।